প্রথমে উপনিষদ জিনিসটা কি, যদি আপনাকে কেউ যে বলে উপনিষদ জিনিসটা কি, উপনিষদের অনেকগুলো ব্যাখ্যা আছে, কিন্তু গভীরে যদি যান, উপনিষদ একটা বিজ্ঞান, সায়েন্স, মুক্তির। উপনিষদ মুক্তির বিজ্ঞান, যেটা আত্মজ্ঞান মাধ্যমে দেয়। উপনিষদ একটা বিজ্ঞান, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো বিজ্ঞান, ঠিক তেমনি উপনিষদ একটা বিজ্ঞান। এর ফল আত্মজ্ঞান। কিভাবে? এর ফল হচ্ছে মুক্তি, মাধ্যম আত্মজ্ঞান। যেমন ফিজিক্স আদিতে দেখবেন একটা মাধ্যম থাকে, একটা ফল থাকে, ঠিক তেমনি উপনিষদেও তাই। তো এটা আমরা বলি সায়েন্স অফ ফ্রিডম থ্রু দি নলেজ অফ সেলফ। তুমি কে, এই জিনিসটা উপনিষদ, যতগুলো উপনিষদ আছে আমরা পরে পরে দেখব, এরা শুধু একটা জিনিস বলেন, ম্যান ইজ ডিভাইন। তুমি সেই পরম সত্তার সঙ্গে এক। এই একটি সত্য, পরম সত্তার সঙ্গে এক হওয়া যা, মুক্ত হওয়া তা, আর আত্মজ্ঞান হওয়াও তাই। খুব সংক্ষেপে যদি বলেন, উপনিষদ মানে এটাই। পরে পরে আচার্য শঙ্কর উপনিষদের ব্যাখ্যা ঠিক এভাবেই বলেছেন, যে বলছেন সদের ধাতু, উপনিষদে যে শেষে শব্দটা সদ, তো বলছেন ওই ধাতুর অর্থই হয় যে যে যেখানে জিনিসটাকে কেটে আলাদা করে দেয়, বা যেটাকে সামনে নিয়ে যায়। তার মানে যে বিদ্যা আপনাকে আত্মজ্ঞানের দিকে নিয়ে যায়, বা যে বিদ্যা সংসারের যে বন্ধন এটাকে হালকা করে আর অজ্ঞানের উচ্ছেদন করে, তিনটে অর্থই হয়। কিন্তু আমরা খুব সহজে ম্যান ইজ ডিভাইন, তুমি সেই পরম সত্তার সঙ্গে এক, এই সত্যটাকে উপনিষদ শিক্ষা দেন। আর যদি বিষয়ের দিক থেকে বলেন, এটা একটি বিজ্ঞান যেটা মুক্তির জ্ঞান দেয় আত্মজ্ঞান মাধ্যমে। খুব সংক্ষেপে যদি আপনারা যারা অনেক দিন ধরে এগুলো শুনছেন জানবেন, হিন্দুদের মূল গ্রন্থ বেদ উপনিষদ। আমরা যখনই বলি হিন্দুদের গ্রন্থ, বলি বেদ আর উপনিষদ। চারটি বেদ, ঋক, সাম, যজুর, অথর্ব। আর কবে থেকে পরম্পরা চলে আসছে আমরা ঠিক জানি না। কেউ বলেন 6000 বছর, কেউ বলেন 8000, কেউ বলেন 10,000। তাই হবে, যেটাই হোক তাতে ইতিহাস দেখা আমাদের উদ্দেশ্য না। এখানে উদ্দেশ্য হলো যে সিন্ধু নদীর এই দিকটা যারা ছিলেন, বা সিন্ধু নদীর পাড়ে তখন যারা ছিলেন, তারা যে ধর্ম পালন করতেন সেটা পরে পরে বেদের ধর্ম বলে অভিহিত করা হয়। বেদের ধর্ম মূল হলো যজ্ঞ। যজ্ঞ কর, আজকে বর্তমানকালে হিন্দুরা যেমন পুজো করে, যজ্ঞ থেকেই পুজোর জন্ম। যজ্ঞ করতেন। এখন যজ্ঞ দিয়ে তারা যে কোনো জিনিস বলতেন, যে কোনো জিনিস পাওয়া যাবে যদি যজ্ঞ করেন। যা চান, সাম্রাজ্য চান পাবেন, আপনি স্বর্গ যেতে চান স্বর্গ পাবেন, সন্তান চান, বৃষ্টি চান, শত্রুকে মারতে চান, যা চান। কতটা হতো না হতো আমাদের জানা নেই, কিন্তু লোকেরা তাই করতেন। কারণ ঋষিদের উদ্দেশ্য ছিল একটা, মানুষের মনকে যে করেই হোক ঈশ্বরের দিকে নিয়ে যাওয়া, তার যে আত্মকেন্দ্রিত ভাব সেটাকে কাটিয়ে নিয়ে যাওয়া, সেই ঈশ্বরের সঙ্গে এক করা। তো এমনকি যখন হিংসা বৃত্তিতে ভরে আছে, যে আমি আমার শত্রুর বধ চাইছি, ঠিক আছে যজ্ঞ করো, কারণ সেটাও যদি করে ঈশ্বরের মাধ্যমেই চাইছে যাতে তিনি করেন। এখন আমাদের হিন্দু ধর্ম কোনো একজন ঋষি বা প্রফেট বা অবতার স্থাপনা করেনি, অনেক ঋষি কন্ট্রিবিউট করেছেন। আর বিভিন্ন ঋষি সেই অনন্তকে যেভাবে দেখেছেন, সেগুলো সব এক জায়গায় যেটা করা হয়েছে সেটাই বেদ। এখন বলছেন যে ব্যাসদেব নাকি কোন একটা সময় এই বেদগুলোকে গুছিয়েছিলেন। আমরা কথা মাধ্যমে তাই পাই, বিশেষ করে ভাগবত আদিতে এটার বর্ণনা আছে। আর পরম্পরা আমরা সেটাই পাই যে ব্যাসদেব এটা করেছিলেন। তিনি সকল পুরো যে বেদ সমূহ যেটা ছিল
সেটাকে গুছিয়ে 4টে জায়গায় নিয়ে এলেন। যে মন্ত্রগুলো দেবতার স্তুতিতে লাগে সেগুলো ঋক বেদ হলো, আর ওটাকে বলে একটা ছন্দ যেটা রয়েছে ঋক ছন্দ, ওর মন্ত্রগুলোকে ঋচা বলা হয়। আহুতি দেওয়া হয়, সেটাকে যজুর্বেদ বলা হলো। ঋক বেদেরই কিছু মন্ত্র যেটা গান করা যায় বীণার উপরে দিয়ে, আর কিছু কিছু বিশেষ যজ্ঞে যেগুলো লাগতো সেগুলোকে বললেন সামবেদ। আর এই 3টের মধ্যে যেগুলো জমলো না সেটাকে এক জায়গায় অথর্ববেদের মধ্যে তিনি রেখে দিলেন। তার সঙ্গে তিনি একটা গুছিয়ে চেষ্টা করলেন যে প্রথমের দিকে বেদে যেগুলো ছিল সেটার নাম হলো সংহিতা। সংহিতা ওগুলো হচ্ছে ওয়া মন্ত্র, যজ্ঞের সময় যে মন্ত্রগুলো বিশেষ করে লাগে। সংহিতা মানে হয় কালেকশন। তো যিনি যেমন মনুস্মৃতি আমরা বলি, কিন্তু ওর নাম হচ্ছে মনুসংহিতা, কারণ মনু ওগুলোকে জড়ো এক জায়গায় সব একট্ঠা করে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিলেন। তো কালেকশন অফ মন্ত্রস, সেই যজ্ঞগুলো কিভাবে সম্পাদিত হবে এগুলোর নাম হলো বললেন ব্রাহ্মণ। ব্রাহ্মণ জাতি না, এটা টেকনিক্যাল শব্দ ব্রাহ্মণ। সেখান থেকে পরে দেখা গেল অনেক মানুষ বয়স হয়ে যাচ্ছে, তাদের আর যজ্ঞাদি করার ইন্টারেস্ট নেই, কি বানপ্রস্থি হয়ে গেছেন, তা ওদের জন্য এলো উপাসনা কাণ্ড। উপাসনা কাণ্ডে সেই যজ্ঞেরই জিনিসগুলো করতেন কিন্তু মনে মনে। এগুলোর নাম হলো আরণ্যক। সেখান থেকে আবার কিছু হলেন যাদের এগুলোতে কোনো ইন্টারেস্ট নেই, যে আমার এই সংসারের কিচ্ছু চাই না, আমার স্বর্গলোকের কিছু চাই না, আমার কোনোটার কিচ্ছু চাই না। এনারা যে বিদ্যার প্রতি গেলেন সেটাকে বলা হলো উপনিষদ। এখন এই যে বেদের যে শেষের দিকে এই যে অংশগুলো সেটাকে বলা হলো উপনিষদ, সেটাকে বলা হলো বেদের অন্তে, বেদের শেষে আছে বলে নাম হয়ে গেল বেদান্ত। কিন্তু যারা বেদান্ত দর্শনের যারা পালন করেন তারা বলেন অন্ত 2টি অর্থে হয়, একটা হয় শেষে আর একটা হয় উদ্দেশ্য পূর্তি। বেদ কিসের জন্যে আছে, বেদের উদ্দেশ্যটা কি, বেদের বক্তব্যটা কি। তো বলেন যে এই যে এতগুলো বেদে যাবতীয় যা কিছু আছে এগুলো সবকটার উদ্দেশ্য সেই একটা, মুক্তি, মানুষকে মুক্তির দিকে নিয়ে যাওয়া। যেটা আমরা প্রথমে বললাম উপনিষদ কি না, মুক্তির বিজ্ঞান, আত্মজ্ঞান মাধ্যমে। সেই জন্য ওরা বললেন যে উপনিষদই হচ্ছে সমস্ত বেদের যে সার্থকতা, পুরো বেদের বক্তব্যটা কি না বেদান্ত, এই অর্থে বলতে শুরু করলেন। এখন উপনিষদ এটা কটি উপনিষদ আছে কেউ জানে না। কেউ বলে 108খানা উপনিষদ আছে, কেউ বলে 112খানা উপনিষদ আছে, কেউ আবার বলে 1000খানা উপনিষদ আছে। আবার মুসলমানদের সময় আল্লাহ উপনিষদ বলে একটি উপনিষদ রচনা হলো, সেটাকেও বলছে উপনিষদ। আসলে বেদের অনেক অংশ হারিয়ে গেছে। ওই হারিয়ে যাওয়াতে অনেক সময় হঠাৎ একজন বলেন যে আমাদের পরম্পরায় এই উপনিষদটা ছিল। এখন এগুলো অথেন্টিক কিনা আমরা জানি না। আমরা জানি যে প্রধান আচার্য শঙ্করাচার্য তিনি বলা হয় 10টি, আবার কেউ বলেন 11টি উপনিষদে তিনি ভাষ্য লিখেছেন। সেই মানে শ্বেতাশ্বতর উপনিষদ আছে, সেটাকে মিলিয়ে 11, এটা তো অথেন্টিক। আবার আচার্য শঙ্কর কিছু কিছু উপনিষদকে কোট করেছেন বিভিন্ন জায়গায়, সেটাকেও ওনারা মোটামুটি বলেন যে উপনিষদ সব মিলিয়ে 14-15টা দাঁড়ায়। কিন্তু যদি উপনিষদের যে আমরা যেটা প্রথমের দিকে যেটা আলোচনা করলাম, যে ইয়ার্ডস্টিক যদি করে দেন যে যেখানেই মুক্তি শাস্ত্র, মোক্ষ শাস্ত্র সেটাই উপনিষদ, তাহলে দেখে নিলেই হলো যে ঠিক আছে হবে। কিন্তু আমাদের এই 11-12টার বেশি বাইরে আমরা এগুলোতে যেতে চাই না, জেনারেলি যান না, দরকারও নেই। তবে অনেকেই 108 উপনিষদ অনেকেই পাবলিশ করেছেন, পাওয়া যায়। বিশেষ করে যদি হরিদ্বার আদিতে যান
এগুলোতে আছে 108 উপনিষদ। উপনিষদ, উপনিষদ, এখানে উপ আর নি এই দুটো উপসর্গ, সদ এটা ধাতু, মূল জিনিস। সদ মানে হয় বসা। তো বিশেষ করে খুব কাছে গিয়ে বসা, কাছে গিয়ে যখন বসে, গিয়ে তার কাছে শুনছে, এই শাস্ত্রীয় কথা শুনছে, সেটাকে জীবনে নামাচ্ছে, দিয়ে মুক্তি লাভ করছে, সেই জন্য উপনিষদ। আর এই পরম্পরায় তারা সবসময় ওনাদের ছিল যে কিসে এই সংসার উচ্ছেদন হবে। তো এখন আমরা যখন দেখি কিভাবে হতো, গুরু শিষ্যকে যখনই উপদেশ দিচ্ছেন, কখনো কখনো গুরু সরাসরি উপদেশ দিয়ে দিচ্ছে, কখনো কখনো ওনারা বলতেন ইতি শুশ্রুম পূর্বেশাম। আমরা আগের আচার্যদের কাছে এটা শুনে এসেছি। তার মানে এটা আমার কথা না, এটা আমার মনের কথা তা না, এটা আমরা পরম্পরায় শুনে এসেছি। আমরা যেমন কথায় কথায় বলি ঠাকুর এরকম বলেছেন। তার মানে সব কথা যে আমি কোনো আমার মেন্টাল ওয়েভ, আমার মনে একটা চিন্তা ভাবনা এসেছে বলে দিচ্ছি তা না, এগুলো হচ্ছে পরম্পরায় আমরা শুনেছি। আর এটাকে সেই জন্য বলা হয় সম্প্রদায় বিদ্যা। উপনিষদের একটা নামই হলো সম্প্রদায় বিদ্যা, কারণ সম্প্রদায়তে আসে গুরু শিষ্যকে, সে আবার যখন গুরু হচ্ছে তার নিজের শিষ্যকে এই করে শিখিয়ে এই যে আমি আপনাদের বলছি, আমি আমার আচার্যদের কাছে শিখেছি, তারা এই ঠাকুর থেকে সম্প্রদায় আসে, ঠাকুরের সম্প্রদায় শঙ্করাচার্যের সম্প্রদায় থেকে আসে, শঙ্করাচার্যের সম্প্রদায় সেই উপনিষদের ঋষি থেকে আসে। তার মানে এই যে আপনাকে বলা হচ্ছে যে কথাগুলো, এগুলো সেই সনাতন ঋষি যারা ছিলেন তারা যে কথাগুলো বলেছিলেন, যে অর্থে বলেছিলেন, সেই অর্থেই আমরা আপনার কাছে নিয়ে আসছি। উপনিষদগুলো যদি দেখা যায়, ওনারা সত্যের যেগুলো উপাসনা কিভাবে সেটা বলতেন। আবার অনেক সময় দেখা যায় যে সরাসরি শিষ্যকে ধরে, তার মনের অবস্থাকে ধরে সেখান থেকে তাকে তুলতে শুরু করতেন। উপনিষদ সেই বিজ্ঞান যেখানে শেখায় যে দেখো এই জগতের সুখ আর স্বর্গের সুখ সবটাই অস্থায়ী, এটা দিকে যেও না, যেটা চিরন্তন, যেটা তোমার স্বরূপ, যেটা তোমার স্বভাব। আমরা এই জগতে যখন কামনা আর বাসনার পেছনে দৌড়ে বেড়াচ্ছি, এটা আমাদের স্বরূপ না, আমাদের মনে ইচ্ছা জাগছে, তার মানে আমি নিজেকে অপূর্ণ বলে মনে করছি। স্বর্গে যখন যাচ্ছে সেখানেও একটা অপূর্ণতারই ভাব থাকছে। পূর্ণতার ভাব একমাত্র থাকে আমার যেটা স্বরূপ, সেখানে। সব উপনিষদ এই শিক্ষাই দেন